এইবার নারদ মুনি গিয়ে ঠাকুরের কাছে করজোড় করে, আচ্ছা বাবা ভগবান কি কিচ্ছু জানে না? সব জানে, ওর ইচ্ছাতে তো হচ্ছে এইগুলো। তাই এইবার নারদ মুনি গিয়ে এদিক ওদিক করে বলছে, ঠাকুর একটা কথা বলবো। কি কথা নারদ? ও ঠাকুর, একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছি। বাবা নারদ, তুমি আবার ভালোবেসেছো? বলে কি করব বলো ঠাকুর, বলেছিলাম বিয়েটা করব না, কিন্তু মেয়েটাকে দেখে ভালো লাগলো, ওকে আমার চাই। বলে কে? বলে কেন? অম্বর ঋষির মেয়ে। ভগবান শোনা মাত্র নিজে আসনে বসেছিল, চমকে উঠে। একটু আগে পর্বত এসেছিল, আবার একটু পরে এ বেটা এসেছে, দেখি কি বলে। বলে ঠাকুর কি হয়েছে জানো? আমি যাকে ভালোবাসলাম তোমার আর এক ভক্ত পর্বতকে তাকে ভালোবাসতে হলো, ওই জন্য তো স্বয়ংবর সভা হচ্ছে। কি করব ঠাকুর, যদি আমাকে ভালো না বেসে যদি পর্বতের গলায় মালা দেয়, ওই জন্য বলছিলাম কি একটা কাজ করে দেবে? বলো নারদ কি করতে হবে? ঠাকুর যখন ওই স্বয়ংবর সভায় আমি গিয়ে বসবো, ওইখানে গিয়ে তুমি ওই পর্বতের মুখটাকে ভল্লুকের মতো করে দেবে। কিরম বদমাস দেখেছো? এ চেয়ে গেল হনুমান করে দিও, আর এ গিয়ে চাইছে পর্বত যেন ভল্লুক হয়ে যায়। ভগবান তো সবার, ও চোরের হয়, ও সাধুরও হয়। হ্যাঁ, ও চোরেরও হয়, ও সাধুরও হয়। এইবার যেই না নারদ চেয়েছে, ভগবান বলছে তথাস্তু তাই হবে। ওমা যেমন দেবর্ষি নারদ সর্বঘাটের কাঁঠালি কলা, আর এই বেটা তো তাই। এরা কি করেছে? যেই না স্বয়ংবর সভায় গিয়ে বসেছে, দুটো লাইন করেছে, অনেক রাজরাজারা মুনি ঋষিরা গিয়ে বসেছে, আর একদিকে পর্বত আর একদিকে নারদ। মাঝখানে চেয়ারের সিংহাসনে বসে আছে অম্বর ঋষির মেয়ে। মালাটা হাতে দিয়েছে, মালাটা হাতে দিয়ে মনে মনে চিন্তা করছে কি করা যায়। যাচ্ছে বাবা লাইন দিয়ে, তো সবাই বসে আছে, আর মেয়েটা গিয়ে দেখছো মা, একদিকে ভল্লুক বসে আছে আর একদিকে হনুমান। দেহটা মানুষ, কিন্তু একজনের মুখ হচ্ছে হনুমানের মতো আর একজনের ভল্লুক। এরা দুজন কারা বুঝতে পারছি না তো। সারা যত রাজরাজারা ছিল সব ঘুরে এসেছে, আর আমার ভগবান কি করেছে? সবার মাঝখানে বসে আছে। মানে উনি বিচারক তো, সবার বিচার করে, কিন্তু ওনার বিচার করবার লোক নাই, কারণ ওনার বিচার উনি নিজেই করে নেয়। তো এইবার দেখেন ভগবান মাঝখানে বসেছে, আর সবাই তো ধারে ধারে বসেছে। আর মেয়েটা কি করেছে? মালাটা নিয়ে ঘুরতে ঘুরতে একদিকে হনুমান একদিকে ভল্লুক দেখেছে, আর তাদের মাঝখানে আমার ভগবান বসেছিল। আর যখনই ভগবান বসেছিল, একেবারে মালাটা মেয়েটা নিয়ে ভগবানের গলায়, যেই না ভগবানের গলায় পরিয়ে দেওয়া, কারণ মেয়েটা ছোটবেলা থেকেই তোমার ভগবানকে ভালোবেসেছে। ও যে যতই ভালোবাসুক না কেন, তা কারোর গলায় তো মালা দেবে না, ভগবানের গলায় যেই না মালাটা দিয়েছে, নারদ আর পর্বত দুজনে উঠে বলে উঠল, প্রভু ছি 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 ছি, এইটাই যদি তোমার মনে ছিল যে আমরা দুজনে যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো, একবার যদি বলতে তাহলে তো আমরা বলতাম না। আমি তো বলতাম না যে ওকে ভল্লুক করে দাও, আর পর্বত বলছে আমি তো বলতাম না যে ওকে হনুমান করে দাও। তুমি বললেই ফুরিয়ে যেত যে অম্বর ঋষির মেয়েকে তুমি ভালোবাসো, কেন এই কাজটা করলে? তবে শোনো ঠাকুর, আমাদের সঙ্গে যেমন তুমি চালাকি করলে, আজকে তুমি সত্যি কথা বলতে পারলে না। তুমি যেমন আমাদের সঙ্গে ছলনা করলে, আমিও আমরা দুজনে মিলে তোমারে অভিশাপ দিলাম। আজকে যেমন আমাদের দুজনের বউ চুরি হলো, অভিশাপ দিলাম তোমারও একদিন না একদিন বউ চুরি হবে হবে হবে। ভগবানের বদনটা মলিন হলো, কিন্তু ভগবানকে অভিশাপ দিয়েছে নারদ আর পর্বত। দুইজনে রাগারাগি করে ওই পর্বত আর নারদ একটা নদীর ধারে গেছে। ভগবানকে অভিশাপ দিয়েছে, কষ্ট হয়েছে রাগের মাথায়, ক্রোধের মাথায়। তা যেই না গিয়েছে, ওই জলের মধ্যে নিজেদের মুখ দুটোকে দেখেছে। নারদ দেখছে আমি হনুমান, আর পর্বত দেখছে আমি ভল্লুক। এইবার নিজেরা নিজেদের অনুতপ্ত হচ্ছে, আমরাই তো ভুল করেছি, আর ভুল করে আমরা তোমার উপরে সাজা দিয়ে দিলাম।
কারণ কোনো মেয়ে কি চাইবে কোনো হনুমানের গলায় মালা দিতে? কোনো মেয়ে কি চাইবে কোনো ভল্লুকের গলায় মালা দিতে? তাই তো তোমার গলায় মালা দিয়েছে। ভুল আমাদের হয়েছে। কাঁদছে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভগবান গিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেঁদো না। তোমাদের অভিশাপ তো আমি মাথা পেতে নিয়েছি, তবে হ্যাঁ আমার বউ চুরি হবে বটে, কিন্তু যেদিন আমার বউ চুরি হয়ে যাবে তুমি কথা দিয়ে যাও, সেদিন হনুমান না হলে আমার বউ উদ্ধার হবে না। আর পর্বত তুমি কথা দিয়ে যাও, সেদিন ভল্লুক না হলে আমার বউ উদ্ধার হবে না। যেদিন আমার বউ চুরি হবে তোমরা দুজনে মিলে আমার বউ উদ্ধার করো। সেদিনে তোমরা দুজনে মিলে বউ উদ্ধার করো। তাহলে মায়েরা কি জানলাম কি শুনলাম? পৃথিবীতে যা যা কিছু ঘটনা ঘটবে সবই আগে থেকে বাবা পরিকল্পনা হয়ে আছে। তাই তো আজকে সেই ঘটনাগুলো আমরা পড়ি, সেই ঘটনাগুলো আমরা জানতে পারি। তাহলে মায়েরা আজকে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে কি করছে? কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোনালি গোনা 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 গোনারি গোনা 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 ভাবে গোড়ায় বতাঙ্গা, রাধার ভাবে গোড়ায় বতাঙ্গা, রাধার ভাবে গোড়ায় বতাঙ্গা, রাধার ভাবে গোড়ায় বতাঙ্গা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে
এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলার প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আজকে আমরা সবাই যাব মধুমাছি ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ যে নদিয়ায় রইলাম, সবাই দেখে একবার বলো তো দেখি, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়? বললাম ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? হাই ভগবান, মানে বিভোর হয়ে গেছে, ডুবে গেছে, বুঝতে পারছেন আমি কি বলছি। মানে ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও, কত দূর শোনা যাবে? বাবা ডায়মন্ড হারবার শোনা যাবে, হরিণডাঙ্গা ফলতা শোনা যাবে, 46 মোড় শোনা যাবে, সব যাবে, শোনা যাবে, লন্ডন যাবে। বাবা, ছেলের বিশ্বাস দেখেছো? এই বিশ্বাসটা দরকার, কারণ ধ্বনিটা যদি ঠিক ঠিক দেওয়া যায়, আমার ভগবান যেখানে আছে তার চরণে যাবেই যাবে। তবে এ জন্মে যদি না যায়, পরের জন্মে যদি না যায়, তো কোনো না কোনো জন্মে যাবে। তো মাইরা চলো দেখি একবার সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি। যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। তোলো দেখি সব আমার দাদা ভাইরা বোনেরা যারা যারা দাঁড়িয়ে আছো। আগো বসার জায়গা পাচ্ছে না, বড় কষ্ট হচ্ছে, হরি বল। যাই হোক, কমিটি দাদাদের হয়ে আমি ক্ষমা চাইছি। যাই হোক, যারা দাঁড়িয়ে আছো কষ্ট করে একটু হাত দুটো তোলো সবাই। ও মা, মাঝখানটা ধসে গেল কেন? হাত নেই না? আছে, কিন্তু অর্ধেক করে তুলেছে, ওই জন্য ধসে যাচ্ছে। হরি বল, ভালো করে ঘুরিয়ে দাও। কপিল একটু ঘোরাও দেখে, ঘোরাচ্ছে তো বেশ। সবাই একসঙ্গে হাত দুটো তুলে দেয়, কেমন? প্রত্যেকে গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধামে কি, সচির নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমান হরি। বাহ, আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হলো, তাই না? চলো এবার একটু ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি মায়ের একটা ভজন হবে তো? বেশ, চলো দেখি একটা ভজন গাওয়া হোক। একটু উলুধ্বনি সবাই, সবাই। হয়েছে? ধ্বনিটা হয়েছে? আমি বলবো না, আপনারা বলেন হয়েছে? দূর, এ তো রাস্তার উপরে উঠলো না, প্যান্ডেল থেকে রাস্তার উপরে যাই। আচ্ছা সবাই, আচ্ছা মা, আপনাদের এই আউসবেরিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? খুব হয়, হয়তো? আচ্ছা ওই গলাটা একটু বের করো, মানে তখন তো শ্বশুর এলে ভাসুর এলে আর লজ্জা শরম থাকে না, গলার আওয়াজ কমে না, ওই আওয়াজটা একটু বের করো। সবাই একটু জোরে বলো, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনের শরীর কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উচা গাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, ভক্তবৃন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমান হরি। বেশ, ও মাইরা সিরিয়াল টিরিয়াল দেখো তো? দেখে না? কেউ দেখে না? বেশ, আমার দেখো, আমি বারণ করিনি, দেখো আমার একটা কথা বলার আছে, ওই জন্য জানতে চাইলাম। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, কতক্ষণ হয় সিরিয়াল? না ওইটা নয়, 10টা থেকে ওই 11টা, এইসব নয়, সন্ধ্যা থেকে নয়, মানে একটা সিরিয়াল কতক্ষণ হয়? আধ ঘন্টা। আচ্ছা আধ ঘন্টা গোটা হয়, 3 বার বিজ্ঞাপন। বাহ, তার মানে হিসাবে বাবা ধরা গেল 15 মিনিট হবে, তাই তো? আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে হবে। আর ইচ্ছা না থাকলেও মা সিরিয়ালটা জমে যায়, দেখতে হবে। কিন্তু 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে, ইচ্ছা নয়, ভালো লাগবে না, তবু দেখতে হবে। কেন? ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে,
কি গো জানো তো, যে অ্যাডভার্টাইজ গুলো দেবে ওই কোম্পানিগুলো ওই সিরিয়ালটা চালায়, ওই জন্য ওদের অ্যাডভার্টাইজ গুলো দেয়। আচ্ছা মা, এই কথাটা বলার একটা কারণ, এই যে এতক্ষণ আমি কীর্তন গাইলাম, 10টা মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব, ভালো না লাগলেও একটু শুনতে হবে, কেমন? কারণ ওই কোম্পানিটাই তো এই কীর্তনটা চালাচ্ছে ওদের জন্য, কেমন? 10টা মিনিট একটু চেয়ে নেব। আপনারা জানেন এই আউশবেরিয়ার কীর্তন বহু বছরে, মানে যখন আমার মার সঙ্গে কীর্তন করতাম, মার সঙ্গে তখন দোয়ারি করতাম, হ্যান্ডস করতাম, খুব ছোট, মানে তখন ক্লাস 2 না 3-তে পড়ি, খুব ছোট, তখন থেকে এই হরিবাসরের নাম শোনা। তো আজকে সেই হরিবাসরে আমি দাঁড়িয়েছি, একবার মায়ের সঙ্গে আসা হয়েছে, এখন আমি এসেছি। তো যাই হোক, বহু বছরের হরিবাসর, আর আমার কমিটি দাদা ভাইরা ভাইদের যারা মাধুকরী করে ভিক্ষা করে এই হরিবাসরের আয়োজনটা করেছেন, সুন্দর সাজিয়েছেন হরিবাসরটা, তার জন্য বাবা আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছে। কিছু অর্থের তো প্রয়োজন হয়, আর আপনারা জানেন আমি যত ধনী হই না কেন, বড় লোক হই না কেন, আমার আছে বলে গোবিন্দ সেবা দেব হবে না। কলিযুগের ভগবান কাঙালের ঠাকুর, আগে ভগবানের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, আর সেই ভিক্ষার অর্থ নিয়ে গোবিন্দর কাজে লাগাও, তারপরে সেবার কাজে লাগবে। তো যাই হোক, আমার কমিটি বাবারা, দাদা ভাইরা, যারা যারা আছেন, আমার দিদি ভাইরা, যারা একটা বছর ধরে মাধুকরী করে হরিনামের আয়োজন করেছেন, তারা যাচ্ছেন আপনাদের কাছে বাবা, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আমি কারোর উপরে চাপিয়ে দিচ্ছি না বাবা, যে যেমন পারবেন। তবে যারা যারা এসেছেন কেউ কিন্তু বইমুখ করবেন না, এইটুকু অনুরোধ। কেন? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। যদি আমার মুখ থেকে কীর্তনের এতটুকু জিনিস পেয়ে যান, তাহলে নিয়েছেন, আর নিয়েছেন মানে দিতে হবে। তার জন্য কিছু পেতে গেলে যখন দিতে হয়, আপনাদের চরণে ভগবানের জন্য যাচ্ছেন, নিজেদের পেটে খাবার জন্য নয়। আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমার গোবিন্দ সেবার জন্য কিছু অর্থ দান করবেন। তো চেষ্টা করবেন বাবা, ওই ঝনঝন আওয়াজটা যেন না হয়। আমা বুঝছো কি বললাম? বেশ, আমি আর ভেঙে বললাম না, তাহলে চেষ্টা করো ওই আওয়াজটা যাতে আমার কানে না আসে সেইভাবে দেওয়ার চেষ্টা করবে, কেমন? এইটুকু আপনাদের কাছে অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো চলো এবার দান দেন, কিন্তু ধ্যানটা কীর্তনে রাখবেন, এইটুকু অনুরোধ। তো আজকে আমরা সবাই আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বাবা বহু ভক্তদের কথা শুনেছেন। আজকের আমি এক ভক্তিমতী নারীর কথা বলবো, যে ভক্তিমতীর নামটা ছিল ভোলি গোয়ালিনী। আজকের আমরা আস্বাদন করব কি? ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। অমাইরা, এই যে ভোলি গোয়ালিনী, আস্তে আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। ও মা, কি সুন্দর তো ছিলে, আবার এত কথা হচ্ছে কেন? আমার দান দিতে গেলে একটা কথা বলতে হয়, অপরাধ হয়ে যাবে বাবা। কারণ দান দিতে গেলে ডান হাত দান দেবে, বাম হাত যেন জানতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। সেইভাবে দান দিতে হবে, লোকে দেখিয়ে দেখিয়ে কোনো কথা বলে এই আমি দিলাম গো, এরকম নয়, কেমন? কারণ এটাই শাস্ত্র আদেশ দিয়েছে বাবা, ডান হাত দেবে, বাম হাত জানবে না। তুমি জানবে, যাকে দিচ্ছ সে জানবে, আর একজন তো বাবা তার চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। হ্যাঁ, এই কটা মানুষ জানবে, তার ব্যতিরিক্ত কেউ নয়। তাহলে চলেন শান্ত হয়ে দান দেন। আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনে ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। আচ্ছা মা, আগে বলো তো দেখি, এই গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। দেখেছো, মানে ওইটা আমাকে বলছে। তোমার বাবা বেশি দেয় না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবা দুধের ব্যবসা ঠিক কথা মা, কিন্তু আমার বাবা ছানার মানে রোজগারটা ছানা, ছানা কাটিয়ে তবে দাম দেয়। তাহলে জল দিলে কি আর না দিলে কি? তাহলে এই গোয়ালা জাতি যারা, এ যত বড় গয়লা হোক না কেন বাবা, ওদের একটা অভ্যাস খারাপ, ওই দুধে জল দেওয়া। ও দেবেই বাবা, যত বড় গয়লা হোক, আমার বাবা বলেও ছেড়ে দেব না, ওই একটু না একটু বাবা দুধে জল পাইল করবে। এটা গোয়ালা জাতিদের একটা বদ অভ্যাস।
তো বৃন্দাবনের মাটিতে একজন ভক্তিমতী মা বাস করতেন, যে মায়ের নাম ছিল বাবা ভোলি। গ্রামের লোক তাকে ভোলি বলে ডাকতো। ও মায়েরা, এই ভোলি এমনই একটা নারী ছিল, মনে রেখো মা, যার আছে কিন্তু সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। হরি বল, এইটা খুব উত্তম কথা বাবা। যার আছে সে দেয় না, আর যার কিছু নেই সে দেবার জন্য ভগবানের জন্য কাঁদে। কারণ তুমি তো আমাকে যা দিয়েছো তোমার সেবার কাজে লাগবার মতো নয়। সংসার চলে না, কোনো রকমই আমার সংসারটা চালায়। তো ভোলি ছিল এমন একজন নারী বাবা, ও সংসারে কেউ ছিল না, সংসারে কেউ ছিল না, কিন্তু একটা মাত্র গোমাতা ছিল, মানে গাভী ছিল। আর মায়েরা সেই গাভীটা প্রতিদিন এক বালতি করে দুধ হতো, এক বালতি করে। আর এই এক বালতি করে যখন দুধ হতো, ভোলি কি করতো জানো? যমুনা থেকে আরো এক বালতি জল তুলে ওই দুধে পাইল করে বিক্রি করত। যারা যারা দুধে জল দাও ভালো করে শুনে নাও, দশাটা কি হবে তোমাদের। শুধু গোয়ালা বললে যে দুধ বিক্রি করে নয়, অনেকে তো দুধ বিক্রি করে। বাড়িতে গোমাতা আছে, গরুর দুধ লোকের বাড়িতে বাড়িতে বিক্রি হয়। যারা দুধে জল দেবে সাবধান হয়ে যাও। কি গো এত হাসছো, তার মানে তোমরা কি দুধে জল টল দাও নাকি? দাও দাও দাও, তবে লীলাটা শোনো কি হয়, তারপরে দাও, আমার বারণ নেই। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বললে কি তুমি ছেড়ে দেবে? সেটা তোমার ব্যক্তিগত ব্যবসা। কিন্তু মনে রেখো, যে তোমার কাছ থেকে দুধটা কিনে নিচ্ছে সে কিন্তু ন্যায্য পয়সা দিচ্ছে, আর তুমি কি করছো? তাকে ঠকাচ্ছ। তুমি মনে করছো আমি ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে বালতি জল এনে দুধে ঢেলে দিলাম, কেউ তো দেখতে পেল না। কিন্তু বাবা, যে দেখবার মালিক সে ঠিক দেখতে পাচ্ছে। হ্যাঁ, কর্মফল ভোগ করতেই হবে, কোনোদিন তোমারে ছাড়বে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, ভোলির এক বালতি করে দুধ, আর তার সঙ্গে আরো এক বালতি জল পাইল করে দু বালতি দুধ বিক্রি করত। সংসারে কেউ ছিল না, কিন্তু মা বিক্রি করলে কি হবে? ওর একটা অভ্যাস ছিল ভালো, কি জানো? ওই জল মাখানো দুধ এক গ্লাস করে আমার গোপীনাথকে দিত। আর যতক্ষণ না গোপীনাথের ভোগ লাগে ততক্ষণ আজকের ভোলি কিছু গ্রহণই করত না। যখন মন্দিরে দুধটা দিয়ে আসতো, বাবাজি যখন বলতো, বলি তোর দুধ গোবিন্দ সেবায় দিয়েছি, এবার তুই কিছু পা, তারপরে ভোলি পেত। এটা তার সংকল্প ছিল। প্রতিদিন ভোলি এক গ্লাস করে দুধ গোপীনাথের সেবায় লাগায়। একদিন আমার ভগবানে অভিমান হলো, ভোলি এক বালতি করে একটা গরুর দুধ দিই, তাহলে একটু আদ্র দুধ নয়, এক বালতি দুধ মানে তো সংসার চলে যাবে। কি প্রয়োজন, কি দরকার আছে ভোলি যে ওর সঙ্গে আরো এক বালতি জল পাইল করে বিক্রি করা? তুই কি পারিস না ন্যায্য দুধটা বিক্রি করতে? আমার এত ভালোবাসিস, আমার এত ভক্তি করিস, আমার সেবা না দিয়ে তুই কোনোদিন জলস্পর্শ করিস না, কিন্তু এটা তো পাপ, এটা তো অন্যায়, এটা কোনোদিন ঠিক নয়। তবে বলি, আমিও দেখব তুই কি করে কতদিন এই অধর্ম কাজ করে যাস। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। অমাইরা ভক্তের জয় না ভগবানের জয় গো? ভগবানের ভক্তে, কারণ ভগবান বারে বারে বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তা ভক্ত ভগবানের লড়াই শুরু হলো মা। প্রতিদিন ওই বলি কি করে গ্রামে গ্রামে দুধ বিক্রি করে, আর নিজের মনের আনন্দে
নিজে আমার ওই ভগবানের একটা চিত্রপট ছবি আছে, ওই ছবির সামনে বসে বসে কি বলে জানো? ভুলি গৃহ সাজ সবে সপেছি তো রাখো রাখো রাঙা ওহে কৃপামা সপেছে রাঙা পায় ওহে দয়ামা সংসারে মরুভূমি নাহি তদ ছায়া নাম নীলদশা আনবে ভোবয়া সংসার মরুভূমি নাহি তোর ছায়া নন্দ দুলালে নন্দ নৃপবনে নন্দ দুলালে আজ ঘুচাও দিন অশ্র যমুনা রাখো রাখো নেতাই গৌর হরি বল হরি বল হরি বল দয়ামা রাখো রাখো রাঙা ভোলি মা কি করেছে? এক গ্লাস দুধ নিয়ে গোপীনাথের মন্দিরে গিয়ে ডাকছে, বাবাজি ও বাবাজি। কে রে? আমি বলি গো, আমি বলি। ও বাবাজি নাও আমার এই দুধটা গোপীনাথকে খাইয়ে দাও। যখনই আমার গোপীনাথকে খাওয়াবার কথা বলেছে, গোপীনাথের এক গ্লাস করে দুধ দেয় আর গোপীনাথের সামনে দুটো গ্লাস। আর যেই না ওই ভোলির কাছ থেকে দুধটা নিয়ে দুটো গ্লাসে বাবা সবে আমার বাবাজি গ্লাসে দুধটা ঢেলেছে, আর যেই না ঢালা সঙ্গে সঙ্গে দুটো গ্লাসে দেখে না বাবা ছোট্ট ছোট্ট দুটো মাছ ভেসে ওঠে। ভগবানের কেমন পরীক্ষা দেখো, যেই না দুটো মাছ ভেসে উঠেছে, বাবাজি তো নিষ্ঠাবান মানুষ, আর যেই না মাছটা দেখেছে চমকে উঠল, অসম্ভব, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আজকের আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস। ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, আমি ভাবতাম তুই প্রতিদিন আমার গোপীনাথের দুধ দিয়ে যাস, আর সেই দুধ আমার গোপীনাথের সেবার কাজে লাগা। আর তুই জানিস না আমার গোপীনাথ কোনোদিন মাছ সেবা করে না, আর তুই কিনা আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস। বেরিয়ে যা। ওই দুটো গ্লাস থেকে দুধ ঢেলে দিয়ে ভোলির হাতে তুলে দিয়েছে, ভোলির হাতে তুলে দিয়ে বলছে দূর হয়ে যা। আজকের পর থেকে যেন আমি কোনোদিন না দেখি এই মন্দিরে তুই পা দিয়েছিস। চমকে উঠল ভোলি, বাবাজি বিশ্বাস করো আমি দুধে মাছ দিইনি। আমি কি দিতে পারি? আমি তো জানি গোপীনাথ সাত্বিক আহার গ্রহণ করি, আমি কি করি মাছ দেব?
আমি কখনো গোপীনাথের দুধে মাছ দিইনি, তাহলে মাছটা এলো কোথা থেকে? ওই যে জল মাখিয়ে দেয় না, ওই বালতি করে তুলেছিল, কখন মাছ দুটো ভগবান ফেলে দিয়েছে। কিন্তু লীলাটা দেখেন কেমন, বাবাজি দেখতে দুটো গ্লাসে মাছ ভাসছে ছোট ছোট, আর ভোলি গিয়ে বলছে বাবাজি কই দেখি মাছ। ভোলি গিয়ে দেখছে বাবা মাছ নেই। যার যেমন ভাব তার তেমনই লাভ। ভোলি দেখছে মাছ নেই, বাবাজি দেখছে মাছ ভাসছে দুটো গ্লাসে। আর যখনই মাছ বেশি উঠেছে বাবাজি বলছে তবে রে, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যাবাদী? তুই সমাজের কাছে আমায় মিথ্যাবাদী সাজাচ্ছিস? ঠিক আছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। এইবার ওই ভোলির হাতে দুধটা দিয়ে বলছে এক্ষুনি আমার মন্দির থেকে বেরিয়ে যাবি, আর কাল সকালবেলা যেন তোর এই মুখ আমি গ্রামে দেখতে না পাই। সকাল হলেই তুই এখান থেকে তোর ওই মুখ নিয়ে চিরজনমের মতো চলে যাবি। কত কটু কথা বলছে ভোলিকে। ভোলু ওই দুধের গ্লাসটা হাতে নিয়ে বলছে গোপীনাথ, গোপীনাথ, কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি তোর দুধে কোনোদিন মাছ মাখাইনি। কিন্তু বাবাজি বলছে মাছ। তবে আজকের আমি প্রতিজ্ঞা করলাম গোপীনাথ, এই দুধ নিয়ে আমি আমার ঘরে চলে যাচ্ছি। যতদিন না তুই এই দুগ্ধ সেবা করবি ততদিন আমি জলস্পর্শ করব না। কি বাবা, কার যে কিভাবে ভক্তি কৃপা পেয়ে যায়, কার যে কিভাবে গোবিন্দ দর্শন হয় আমরা কেউ জানি না। আজকের প্রতিজ্ঞা করে ভোলি কি করেছে বাবা, ঘরের মধ্যে গিয়ে দুধের গ্লাসটা গোপীনাথের ছবির সামনে রেখেছে। আর গোপীনাথের ছবির সামনে রেখে পাগলিনীর মতো কাঁদি আর বলে গোপীনাথ, আজ পর্যন্ত যতদিন আমার ওই গাভীর দুগ্ধ হয় তোকে না দিয়ে আমি জলগ্রহণ করি না। কিন্তু বাবাজি কালকে থেকে বলে দিল আমি যেন কাল থেকে মন্দিরে পা না দিই। তুই তো জানিস গোপীনাথ, তোকে দর্শন না পেলে, তোকে খেতে না দিলে আমি যে প্রাণে বাঁচব না। এত বড় প্রতিজ্ঞা করেছিল, ওই দুধ গোপীনাথকে খেতে হবে তবে ও জল গ্রহণ করবে। বসে বসে কাঁদছে, হঠাৎ দেখলো চোখের সামনে বাবা যে গাভীটার এক বালতি করে দুধ হতো, সেই গাভীটা চোখের সামনে ছটফট করতে করতে মারা যাচ্ছে। ভোলি ছুটে গেল গাভীটার কাছে। গাভীটার কাছে গিয়ে কত আদর কত যত্ন করলো, ডাক্তার বৈদ্য ডেকে আনলো, কিন্তু কোনো মতে এই গাভীটাকে বাঁচাতে পারলো না। চোখের সামনে বাবা ছটফট করতে করতে গাভীটা মারা গেল। ভোলি কাঁদে আর বলে গোপীনাথ, মায়েরা একটা কথা মনে রেখো, যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত তাদের ঠিক আছে, ভালো আছে, অসুবিধা নাই। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়েছে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয় সর্বনাশ। সর্বনাশ জীবনে ভক্তের করে না কেন জানো? ভক্ত তার সব, ভক্ত ছাড়া আমার ভগবান একটা পা চলতে পারে না। ভক্ত তার মাতা পিতা, ভক্ত তার গুরু, ভক্ত ছাড়া এতটুকু সময় আমার ভগবান চলে না। তাহলে ভগবান কোনোদিন সর্বনাশ করে না, সব নাশ। সব নাশ মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদেরকে তুমি বেশি ভালোবাসো, ভগবান সবার প্রথমে চিরজনমে তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে, যাকে ছাড়া তুমি এতটুকু চলতে পারবে না।
যে তোমার জীবনের জীবন হয়ে উঠবে। প্রথমেই ভগবান তোমাকে তার কাছ থেকে কেড়ে নেবে, আর তাকেই যখনই কেড়ে নেবে তারপরে যদি তুমি গোবিন্দ চরণ না ভুলে যাও, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকের ভলির দশা দেখো, যে গরুটার এক বালতি দুধ হতো, গরুটা মরে গেল, মন্দিরে যাওয়া নিষেধ, এক ঘরে করে দিল গ্রামের লোকেরা। সবাই মিলে বলল ও এত বড় পাপ করেছে মন্দিরে, যার জন্য ওর গরুটা ছটফট করে মরে গেল। নালে ভালো গরু কিছু হলো না, হঠাৎ মরলো কেন? ও কত বড় পাপী। কিন্তু না, পাপী নয়, ওই দুধে জল দিত বলে শিক্ষাটা দিচ্ছে ভগবান, যেন কোনোদিন আর না করে। কারণ বাবা, ভগবানকে ভালোবাসতে শিখতে হবে, ভগবানকে ভালোবাসতে জানতে হবে, যে কি করে ভালোবাসলে তবে যে ভগবানের কৃপা পাওয়া যাবে, এই শিক্ষাটা আমাদের সবার নেই। জানো মা, আমরা তো আমার ভগবানের সেবা করবার অধিকার পেয়েছি। আমরা সাক্ষাতে ভগবানের রূপ দেখতে পাই, যে ভগবান এইরকম দেখতে, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী আমার ভগবান যুগল কেমন দেখতে আমরা দেখতে পাই। কিন্তু যারা বিধর্মী মুসলমান, ওদের কিন্তু কোনো দেবতার কোনো আকার নেই, নিরাকারে সেবা করে। কিন্তু শুধু আমরা যে হিন্দু জাতি হই আমাদের ভগবানকে ভালোবাসি তা নয় বাবা, বিধর্মী মুসলমান তারাও ভালোবেসেছিল। আপনারা যারা বৃন্দাবন গেছেন, বৃন্দাবনে একটা মন্দির আছে বাবা, শাহাজির মন্দির, গেছেন কিনা জানি না। যারা বৃন্দাবন পরিদর্শনে গেছেন অবশ্যই দেখেছেন বৃন্দাবনে শাহাজির মন্দির। শাহজাদি, ঔরঙ্গজেবের মেয়ে ছিল শাহজাদি। এই শাহজাদি একজন বিধর্মী মুসলমান হয়ে কিভাবে আমার ভগবানকে ভালোবেসেছিল দেখো। যারা বৃন্দাবনে যাবেন, গোবিন্দ মন্দির দেখেছেন, গোবিন্দ মন্দিরে দেখবেন বাবা কিছুটা জায়গা ভাঙা হয়ে গেছে, মানে 5 তলা ছিল, 2 তলা ভাঙা হয়ে গেছে, দেখবেন ভাঙা সেই অবস্থাতে আজও মন্দিরটা আছে। কি করে ভাঙলো জানো? তখনকার দিনে বিধর্মী সমাজ মুসলমান হিন্দুদের যত যত বৃন্দাবনে দেবতাদের মন্দির ছিল সব ভেঙে দিতে চেয়েছিল। যত যত হিন্দুদের দেবতা ছিল বাবা সব লরিতে করে বোঝাই করে ঔরঙ্গজেব নিয়ে গিয়েছিল বাবা তার ঘরে। আর কোন কোন মূর্তি ভেঙে দিয়েছিল, আর কোন কোন মন্দিরও ভেঙে দিয়েছিল। তা যখনই বাবা কোন কোন মূর্তি কোন কোন মন্দির ভেঙে দিল, আর ওই গোবিন্দ মন্দির ভাঙতে যাচ্ছিল সবে, আর যখনই গোবিন্দ মন্দির ভাঙতে যাচ্ছিল না বাবা, কিছুটা ভাঙা হয়েছে সবে, ওই মন্দিরে আমার গোবিন্দ বিরাজমান, সাক্ষাৎ ভগবান, কোনো অচল ভগবান নয়, সচল ভগবান। সে দেখতে পায়, সে চলতে পারে, সে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে। তোমার ভাবনার উপরে নির্ভর হবে, তোমার ভজনের উপরে সে তোমাকে দর্শন দেবে। তো এই গোবিন্দজি কি করেছিল বাবা, যখন মুসলমানেরা এসে মন্দিরটা ভাঙছিল, হঠাৎ করে বাবা ভাঙতে ভাঙতে কোথা থেকে যেন একটা কালো, মানে এত কালো ভীমরুল, এত কালো ভীমরুল এসেছে বাবা, কেউ আর ভাঙতে পারলো না। কিছুটা ভেঙে সবাইকে যখন ওই ভীমরুল কামড়াতে গেছে, তারা প্রাণ ভয়ে প্রাণে বাঁচবে বলে ওই মন্দির থেকে সবাই বেরিয়ে গেল, কেউ আর ভাঙতে পারলো না। আর ভাঙতে যখন পারলো না, ওই মন্দিরের দেবতাকে নিয়ে বৃন্দাবনে যত যত মন্দিরের দেবতা ছিল সব লরিতে করে ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। আর ওই মন্দিরের পূজারী ওই মন্দিরের গোবিন্দকে নিয়ে মাঠের মাঝখানে গিয়ে বাবা গর্ত করেছে। আর মাঠের মাঝখানে গর্ত করে মানে আমার গোবিন্দকে মাটিতে পুঁতে রেখে দেবে, তাহলে তো আর খুঁজে পাবে না। আর যখন খাবার সময় হবে মাটি থেকে তুলে নিয়ে ওকে খাইয়ে চলে যাবে। পূজারী কি করেছে, রাতের অন্ধকারে আমার গোপীনাথকে গোবিন্দকে কোলে করে দিয়ে মাঠের মাঝখানে গেছে।
মাঠের মাঝখানে গিয়ে বাবা গোল করে গর্ত করেছে, এক মানুষ গর্ত, মানে মূর্তিটা যত বড় ছিল অত বড় গর্ত করে ওর ভিতরে পুঁতে রেখে দেবে। পূজারি গিয়ে কি করেছে, যেই না গর্ত খুলে আমার ওই বিগ্রহকে মাটিতে রাখছে, সে যত গর্ত করে বাবা এক হাত করে মূর্তিটা বড় হয়ে যাচ্ছে। আবার একটু গর্ত করে নিশ্চয়ই এবার তো হবে, আবার গর্ত করে আবার মূর্তিটা একটু করে বড় হয়ে যায়। কিছুতে মাটির নিচে আর প্রবেশ করাতে পারছে না, মাটি চাপা দিতে পারছে না, বারবার মাটি ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে। পূজারি সারা রাত ধরে বাবা মাটির তলায় গোপীনাথকে পুঁতে দিতে পারলো না। শেষে পূজারি বিরক্ত হয়ে রেগে গিয়ে বলছে, থাক তুই এখানে, তোর যখন এতই ইচ্ছা মুসলমানদের হাতে তুই সেবা পাবি, তুই যখন মুসলমানদের হাতে ধরা পড়বি থাক। আমি ভেবেছিলাম তোকে আমি মাটিতে এখানে রেখে চলে যাব, কারণ ওরা মুসলমান এত ক্ষিপ্ত, ওরা আমার বাড়িতে নিয়ে গেলে আমার বাড়ি থেকে নিয়ে আসবে। তুই যখন মাটির তলায় যাবি না, থাক এখানে পড়ে। সকাল হয়ে গেছে আর পূজারীকে দেখতে পেলে ওকেও তো খুন করে দেবে। পূজারী মাঠের মাঝখানে গোপীনাথকে রেখে চলে গেল। আর যখনই চলে গেল, সকালবেলা মুসলমানের দল এসে খুঁজছে, গোপীনাথকে পাচ্ছে না। ওই মন্দিরের বিগ্রহকে, গোবিন্দ মূর্তিকে পাচ্ছে না। সবাই চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছে, আর খুঁজতে খুঁজতে বাবা দেখে না মাঠের মাঝখানে কালো রঙে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। ওই মুসলমানেরা কি করেছে, হাত ধরে লরিতে করে তুলেছে। ঔরঙ্গজেব একটা বড় ঘর করেছে বাবা, হল ঘর করেছে, তাতে হিন্দুদের দেবতাদের সব এক জায়গায় রেখে দিচ্ছে। তা লরি করে যখনই নিয়ে গেছে না, শাহজাদি লক্ষ্য পড়েছিল আমার গোবিন্দর দিকে। হরিবল। যেই না গোবিন্দকে দর্শন করেছে একজন মুসলমান, ভেবে দেখেন তার কত কৃষ্ণ প্রেম ছিল। বাবাকে ডেকে বলছে, বাবা, ও বাবা, ওই ঠাকুরটা কি সুন্দর দেখতে, দাও না বাবা, ওই ঠাকুরটাকে আমি আমার কাছে রাখবো, আমার সন্তানের মতো মানুষ করব। ঔরঙ্গজেব বলছে, না মা, এটা কোনোদিন হতে পারে না, ওটা হিন্দুদের দেবতা, আমরা বিধর্মী মুসলমান, আমাদের অধিকার নেই ও সেবা পূজা করার। কে বলেছে বাবা, কে বলেছে? আমি মুসলমান বলে আমি ওকে ভালোবাসতে পারবো না? আমি মুসলমান বলে আমার কাছে রাখতে পারবো না? কে বলেছে তোমার? দাও না বাবা, তুমি তো সেই তো এই ঠাকুরগুলোকে নিয়ে তুমি তো একটা ঘরে বন্দি করে রেখে দেবে। ও বাবা, ওই মূর্তিটাকে তুমি আমার কাছে দাও, বলো না বাবা। শাহজাদি এত বায়না করেছে, বাবা ঠিক আছে, তুই যখন এত ভালোবেসেছিস তা নে, তোর কাছেই রাখ। শাহজাদি খুব আনন্দ হলো, মূর্তিটাকে কোলে করে দিয়ে নিজে যা খায় গোপীনাথের মুখের কাছে ধরে বলে, খা না রে। হিন্দুরা কত ভালো করে তো সেবা দেয়, ডালা সাজিয়ে, দেখেছি। আমি ওরকম করে দিতে পারবো না, আমি যা খাবো তোকে তাই দেব। শাহজাদি যে বিছানায় ঘুমায় আলাদা করে ওর বিছানা খাট করেন। এই হলো ভালোবাসা। আমরা ভগবানকে ভালোবাসি তো ভগবানের মতো করি, ও আলাদা আমি আলাদা, কিন্তু শাহজাদি ওটা দেখছে না। যে বিছানায় শাহজাদি ঘুমায় সেই বিছানায় আমার ভগবান ঘুমায়। যেখানে শাহজাদি স্নান করে সেখানে ভগবানকে নিয়ে গিয়ে স্নান করায়। এমনই প্রেম, এমনই ভালোবাসা, কিন্তু সবটাই ভালো। কিন্তু শাহজাদি যা খায় সেটা যখন ভগবানকে দেয়
ভগবানের একটু কষ্ট হয়, কারণ ওই হার তো ভগবান সেবা পায় না, ভক্তি ভরে দিচ্ছে বলে পাচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে। কিন্তু শাহজাদির প্রেমে বন্দী হয়ে গেল আমার ভগবান। একদিন রাতের অন্ধকারে নবদ্বীপে এক বাবাজি, রামদাস বাবা, তাকে স্বপ্ন দিয়েছে, যাও তোমরা চলে যাও, সেইখানে ঔরঙ্গজেবের বাড়িতে আমাকে বন্দী করে রেখেছে, আমাকে সেখান থেকে উদ্ধার করে তুমি নবদ্বীপে আমাকে নিয়ে এসো। স্বপ্ন যখন দেখেছে, সমস্ত নবদ্বীপ থেকে লাঠিয়ালরা গিয়েছে ঔরঙ্গজেবের ঘরে। আর ঔরঙ্গজেবের তো ভক্তি ছিল গো, যদি না থাকতো না মন্দিরের ওই দেবতাদের এনে ঘরে রাখতো না, রাতারাতি তো ভেঙে গুড়িয়ে পুড়িয়ে দিত, সব রেখে দিয়েছে। নবদ্বীপ থেকে বাবাজিরা যখন এসেছে, ঔরঙ্গজেবকে সাক্ষাতে দেখে বলছে, শোনো, আমাদের বৃন্দাবন থেকে একটা মূর্তি এনেছো, আমাকে স্বপ্ন দিয়েছে, তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি নবদ্বীপ, দাও মূর্তিটাকে আমার কাছে ফিরিয়ে দাও। তা ঔরঙ্গজেব বলছে, দেখেন আপনারা এসেছেন, একটু সেবা টেবা করেন, তারপরে এরা তো মুসলমান, সঙ্গে সঙ্গে বাবা সব নতুন বাসন এনে দিয়েছে, তারা নিজেরা রন্ধন করে আলাদা একটা ঘরে তারা রন্ধন করে প্রসাদ পেয়েছে, বিশ্রামও করেছে। এইবার বলছে, ঔরঙ্গজেব বলছে, যাও তোমাদের সমস্ত দেবতা আমার একটা ঘরে আছে, তা কোনটার খুঁজে এসেছো আমি জানি না, তো তা যার খুঁজে এসেছো তাকে নিয়ে তোমরা যাও। তা যেই না বাবা গেছে, যাকে স্বপ্নে দেখেছে তাকে ওর মধ্যে পাচ্ছে না, কারণ ও তো ওর মধ্যে নেই, সে তো শাহজাদির কাছে আছে, শাহজাদির বিছানার উপরে ঘুমাচ্ছে। এবার বাবাজি বেরিয়ে এসে বলছে, শোনো রাজা, আমি যা স্বপ্ন দেখেছি সে তো এখানে নেই, বলি সে কি এখানে থাকবে না, যাবে কোথায়? আমরা সমস্ত দেবতাদের এখানে রেখেছি, এখানের বাইরে তো কোথাও রাখিনি, তাহলে আমরা বলতে পারবো না, দেখো অন্য কোনো জায়গায় আছে কিনা। রামদাস বাবা মনে মনে ভাবলেন, আর একটা রাত আমাকে এখানে থাকতে হবে, এখানে থাকলে নিশ্চয়ই আমি যদি রাতের অন্ধকারে আমার ভগবানের কাছে জানতে চাই, সে নিশ্চয়ই আমাকে বলবে কোথায় আছে। তা ঔরঙ্গজেবকে বললেন, আর একটা রাত আমি এখানে থাকবো। বেশ, একটা রাত কেন, যতদিন ইচ্ছা আপনারা থাকেন। তা রামদাস বাবা রয়ে গেল। আর যখনই রামদাস বাবা রয়ে গেল, হঠাৎ বাবা রাতের অন্ধকারে আমার গোপীনাথ স্বপ্ন দিচ্ছে, পূজারি আমি তো ওই ঘরের মধ্যে নেই গো, আমি আছি শাহজাদির বিছানায়। ওই শাহজাদি আমায় বাৎসল্য প্রেমে বন্দী করেছে, কিন্তু আমি যে বড় কষ্টে আছি, কৃপা করে আমাকে নবদ্বীপে নিয়ে চলো। ঠিক আছে বলবো, কাল সকাল হোক, আমি ঔরঙ্গজেবকে বলবো যেন তার মেয়ে শাহজাদির কাছ থেকে আমাকে দিয়ে দেয়। এইবার সকাল হয়েছে, ঔরঙ্গজেবের কাছে গিয়েছে, রাজা আমি যার জন্য এসেছি সে তো এই ঘরে নেই, আছে আপনার মেয়ে শাহজাদির বিছানায়। মনে পড়ে গেছে ঔরঙ্গজেবের, সত্যি তো আমার মেয়ে শাহজাদি তো একটা মূর্তি নিয়েছিল, তার মানে কি তার খোঁজেই এসেছে। বেশ বাবাজি আপনারা দাঁড়ান, আমি আমার মেয়ের কাছ থেকে মূর্তিটা এনে দিচ্ছি। বাবা গিয়ে দেখছে মূর্তিটা কোলে করে নিয়ে মেয়ে খাওয়াচ্ছে। বাবা গিয়ে বলছে, মা ওমা শাহজাদি একটা কাজ কর, ওমা তুই যাকে সেবা করিস, নবদ্বীপ থেকে বাবাজিরা কালকে থেকে এসেছে, ওর খুঁজে বেড়াচ্ছে, স্বপ্ন দিয়েছে ভগবান ওকে নিয়ে চলে যাবে, দে মা ওই মূর্তিটা আমার হাতে দিয়ে দে, আমি হিন্দুদের দেবো তাই হিন্দুদের দিয়ে দে, আমরা তো মুসলমান, আমরা ওর সেবা করবার আমাদের অধিকার নেই। না না বাবা, ও কথা বলো না, ওকে ছাড়া যাবি থাকতে পারবো না। শাহজাদি তুই কেন বুঝতে চাইছিস না, ওটা হিন্দুদের দেবতা, আমরা বিধর্মী মুসলমান, আমাদের কোনো অধিকার নেই ওই মূর্তি সেবা করবার।
কে বলেছে বাবা? তুমি বারবার একটা কথা বলে যাচ্ছ, ও যদি সেবা না পাবে তাহলে এতদিন আমার কাছে ছিল কি করে? আমি ওকে স্নান করিয়েছি, আমি ওকে খাইয়েছি, আমার বিছানায় ওকে ঘুম পাড়িয়েছি, আর ও যদি চলে যায় আমি যে বাঁচবো না বাবা। ঔরঙ্গজেব দিশেহারা হয়ে গেল, এটা কি হয়ে গেল আমার মেয়ে? মাথায় হাত বুলিয়ে বলছে, মা আমি তোর বাবা, আমার কথাটা শোন মা, এটা হিন্দুদের ঠাকুর, আমরা পূজা করতে পারি না। বেশ বাবা, তুমি যখন বলছো এটা হিন্দুদের ঠাকুর, আমার পূজা করার অধিকার নেই, আমি দিয়ে দেব। চলো ওই বাবাজির কাছে আমি যাব একবার। গোপীনাথকে কোলে করে নিয়েছি, গোপীনাথকে কোলে করে নিয়ে রামদাস বাবাজির সামনে শাহজাদি গোপীনাথকে বুকে করে জড়িয়ে ধরে আছে, ছাড়তে চাইছে না। বাবাজি বলে বলেন, দে মা ওই মূর্তিটা আমাদের দিয়ে দে। দাঁড়াও, মূর্তি দেব, তার আগে আমার একটা কথা আছে। এতদিন তোমাদের হিন্দুদের দেবতা আমি ভালোবেসেছি, আমার ভালোবাসা যদি সঠিক হয়, আমার প্রেম যদি সত্যি হয়, ওকে আমি রাস্তার মাঝখানে বসিয়ে দেব। ও অচল নয়, আমি জানি ও সচল, ও চলতে পারে। বাবাজি তুমি থাকবে একদিকে, আমি থাকবো একদিকে, তুমিও ডাকবে আমিও ডাকবো, আর মাঝখানে ওই পাথরের মূর্তি বসিয়ে দেব। ওই হেঁটে যার কোলে উঠবে ও তার হয়ে যাবে। ভালো করে ভেবে দেখেন বাবা, কত বিশ্বাস। কেউ বলতে পারবে না ভগবানের উপরই আমল। শাহজাদি মাঝখানে বসিয়ে দিয়েছে আমার গোবিন্দকে। রামদাস বাবাজি কিন্তু স্বপ্ন দিয়েছে, একটা অহংকারী ভাব থাকবে বাবা ভিতরে। ভগবানের স্বপ্ন পেয়ে তো এসেছে। রামদাস বাবাজি একদিকে ডাক দিয়েছে, দয়াময় আমি আসতে চাইনি, তুমি এনেছো আমাকে। এটাই তো অহংকার বাবা, আমি আসতে চাইনি, তুমি এনেছো আমাকে। আর ভগবান সব সহ্য করে। এই পৃথিবীতে যে আমার আমার করে, ভক্তির অহংকার আর ভক্তির চোখের জল দুটো সইতে পারে না। বাবাজি পিছনে ভগবানকে ডাকছে, আমি আসিনি, তুই এনেছিস আমায়। তাহলে তুই যখন এনেছিস নে আমার কোলে ওঠ, আমি তোকে নিয়ে বৃন্দাবন থেকে আমি চলে যাব নবদ্বীপ।